মুসা জঙ্গি বাবাজি আড়াল থেকে দেখতেছে, বলে আল্লাহ গো, আমার বেটাকে বাগেও চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু সালে মুসা জঙ্গি তিনি এসে বলতেছে, বেটা ওগো বেটা, আমি তো আজকে নিজের চোখে দেখলাম তুমি বাঘের কান ধরে কথা বলছিলে। এই বেটা কি কথা বলছিলে বলো নাও। গাউসুল আজম বলতেছে, বলো আব্বাজান, বাঘটা আমাকে খাবার জন্য নেমেছিল। বাঘটা যখন আমার শরীরটার সঙ্গে সঙ্গে দেখতেছিল, আমি বাঘটাকে জিজ্ঞাসা করলাম, এ বাঘ আমার শরীরের সঙ্গে কি দেখতে যাও? বাঘটা বলে, আমি নবী মুস্তাফার খুশবু পেতেছি। ওই বাঘ আমার পায়ে চুমা দিয়া পাড়ে চলে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আবু সালে মুসা জঙ্গি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো, আল্লাহ আমার বেটা গাউসুল আজমকে আল্লাহ আপনি সমস্ত ওলিদের নেতা বানায়। এই বাবা, যে গাউসুল আজম মায়ের গর্ভে থেকে ওলি হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে। এবং বাবাজি আমার আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলে বেটা আব্দুল কাদের, চলো চলো ইরাকের মসজিদে জুম্মার নামাজটা আদায় করে আবার বাড়ির দিকে রওনা দেব। বাবাজি ইরাকের মসজিদে পৌঁছে গেল, জুম্মার নামাজ বাবাজি পড়াইয়া দিলেন। জুম্মার নামাজ পড়ার পরে এলান আসলো যে ইরাকের দেশেতে একজন মানুষ মারা গেছে, তার জানাজার নামাজ হবে। মজার ঘটনা শুনেন, কি হবে? জানাজার নামাজ। গাউসুল আজম বাবার কাছে আছে, জুম্মার নামাজ পড়ে নিয়ে আবু সালাম মুসা জঙ্গি বলছে, এই যিনারা জুম্মার নামাজ পড়তেছেন কেউ বাড়ি যাবেন না? জুম্মার নামাজের পরে পরেই একটা জানাজার নামাজ পড়তে হবে। সমস্ত মানুষ রুখে গেল। এদিকে বেরাদার কাতা ঠিক করতেছে, আমার গাউসুল আজম একটা বাচ্চা ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ বাবাজি আসতেছে, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমার গাউসুল আজমের বয়স কত ছিল বাবা? জি 8 বছর। জোরে বলে। আবার গাউসুল আজম শুনলো, কি ব্যাপার, বাচ্চাটা কিসের জন্য কান্না করে, কোথায় বাচ্চাটা আছে, আমি তো খুঁজে খুঁজে পাই না। গাউসুল আজম বাবাজি মসজিদ থেকে বেরিয়েছে, একটা মানুষকে জিজ্ঞাসা করলো, ও গো ভাই, আপনি বলুন না, একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতে পাচ্ছি, কোথায় বাচ্চাটা, বলুন না। সেই ব্যক্তিটা বললো, গো ছেলেটা আমি তো বলতে পারবো না, তবে একটু আগিয়ে যান, মনে হয় আগে থেকে আওয়াজটা আসতেছে। আবার একটু গাউসুল আজম গিয়ে গেলেন, আর একজন বয়স্ক মানুষকে বলতে, জগৎ চাচাও, আপনি কি বাচ্চাটার খবর দিতে পারবেন নাকি, যেই বাচ্চাটার কান্নার আওয়াজ আসতেছে? বলে, ও গো ছেলেটাও, তুমি একটু আগিয়ে যাও, তবে তুমি ছেলেটাকে দেখা পাবা। গাউসুল আজম আবার একটু আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে একটা ঘরের ভিতরে বাবা একটা বাচ্চা ছেলে কান্না করতেছে, আব্বা আব্বা করে কান্না করতেছে। আবার গাউসুল আজম বলতেছে, ভাই কিসের জন্য কান্না করছে বলো না। সেই ছেলেটা বলছো, গো ছেলেটা আমি কান্না করতেছি একটার কারণে, আজকে আমার আব্বা ইন্তিকাল করেছে, আমার মা নাই, আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল, আমি থাকবো তো থাকবো কার কাছে, কে আমাকে দেখভাল করবে? আমার গাউসুল আজম বলতেছে, গো বাচ্চা টেনশন নাই, আচ্ছা তুমি বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। গাউসুল আজম বলছে, বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? এই বাচ্চাটা বলছে, আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার আব্বা তো মরেই গেছে, কোথা থেকে আসবে? গাউসুল আজম বলতে যাও, এই বাচ্চাটা তুমি একবার আমাকে বলে দাও, তুমি বলে দাও তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বাচ্চাটা কেঁদে কেঁদে বলতে যায়, বলে আপনার পরিচয় কি বলুন না? বাবা যে গাউসুল আজম বলতে যাও, গো বাচ্চা আমি হলাম একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই বাচ্চাটা
বলতে গৌসুল আজম আপনি চাই আমার আব্বাকে জিন্দাও। যখন বলেছে জিন্দা চা বলা হোক, বাবাজি গৌসুল আজম বাচ্চাটার হাত ধরে এক পা দুপা করে বাবাজি ইরাকের মসজিদের সামনে জানাজার নামাজ হবে। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি যেমন বাবা নামাজ জানাজার নামাজ শুরু করবে, পেছন থেকে বলতেছে বলে আব্বা জান আপনি এখন জানাজার নামাজ ঠিক করবেন না, জানাজার নামাজ পড়াবেন না। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি যখন বাবা থেমে গেল, আবার গৌসুল আজম বলছে আব্বা গো এ বাচ্চাটাকে আমি কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা করে দিতে হবে। ও গো আব্বা আপনি তাড়াতাড়ি করে এই মানুষটাকে জিন্দা করে দিন, এই বাচ্চাটার কান্না আমি সইতে পারি না। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী বলো না মুর্দা ব্যক্তিকে কি করে আমি জীবিত করব। আমার গৌসুল আজম বলছে আব্বা জান আপনি আমাকে হুকুম দিন আমি মুর্দা ব্যক্তিকে জীবিত বানায়া দেব, মুর্দা ব্যক্তিকে জীবিত বানায়া দেব। এই বাবাজি মুসলমান ভাইরাও ইরাকের সমস্ত মানুষ বাবা অবাক হয়ে গেল, মুর্দা ব্যক্তিকে জীবিত করবে বাচ্চা ছেলে গৌসুল আজম। বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরও বলে যদি তুমি জীবিত করতে পারো তো করে তুমি তাড়াতাড়ি উঠাইয়া দাও। আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে হাত তুলে দিলে বলে আল্লাহ আজকে যে ছেলেটাও যেই মানুষটা আজকে খাটিনিতে শুয়ে আছে ওগো আল্লাহ আপনি তার ভিতরে আত্মাটা ফেরায়া দেন। আল্লাহ বলছো গো গৌসুল আজম আমি তো তার জান কবজ করি নাই, জান যে কবজ করেছে তার মাজা ধরে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার গৌসুল আজম বেলায়েতের হাত বাবাজি বাড়ায়া দিল। জোরে বলেন বেলায়েতের হাত মানে কি জানেন? আপনি এখানে বসে আছেন আর ওই মসজিদের কাছে গিয়ে আপনার হয়তো মন্দিরে আপনার এই মসজিদের যে মিনারটা রয়েছে মিনারে হাত পৌঁছে গেছে এখান থেকে, এটা হচ্ছে কিসের হাত? বেলায়েতের হাত। আমার আল্লাহ বলছে এই গৌসুল আজম তুমি তো নবীর বাগানের ফুল, তোমাকে পাওয়ার দান করেছি, তুমি তার মাজাকে ধরে তার ভিতরে আত্মাটা নিয়ে আসো। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার গৌসুল আজম তিনি বাবা চোখখানা বোঝা গেল কোথায় ইসরাইল আলাইহিস সালাম, কোথায় ইসরাইল আলাইহিস সালাম। বাবাজি ডান দিকে তাকালো দেখতে পেল না, বাম দিকে তাকালো দেখতে পেল না, পেছন দিকে তাকালো দেখতে পেল না, সামনে দিকে তাকিয়েছে হযরতে ইসরাইল আলাইহিস সালামকে দেখতে পেয়েছে। আমার গৌসুল আজম বেলায়েতের হাতটা ছেড়ে দিল, অমনি বাবা হযরতে ইসরাইল সাল্লামের বাবাজি মাজাটা ধরে বলতেছে এই ইসরাইল তুমি মানুষের জান কবজ করে নিয়ে কোথায় যাচ্ছ তাড়াতাড়ি জানটা ফিরাইয়া দাও। বাবাজি হযরতে ইসরাইল সাল্লাম বলতেছে এই ছেলে তুমি কে? বলে আমার কে, তুমি খবর নিতে হবে না। বাবাজি হযরতে ইসরাইল সাল্লাম বলতেছে তুমি যদি না বলো তাইলে জান ফিরাইয়া দেব না। আমার গৌসুল আজম বলতেছে বলো গো ইসরাইল ইসরাইল আমি হলাম আল্লাহর ওলি, আমি সমস্ত ওলিদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম হলো গৌসুল আজম। যেমনই বাবা কথা বলাও হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে বলে আল্লাহ গো আপনার অর্ডারে মানুষের জানটা কবজ করেছি, আল্লাহ কি করা যায়? আল্লাহ বলতে চোখ ইসরাইল যাও আমার গৌসুল আজম যেটাই বলছে সেটাই করে দাও, সেটাই করে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবাজি আপনার ভিতরে আপনার জানটা ফিরাইয়া দাও। ফিরাইয়া দেওয়ার পরে আমার গৌসুল আজম বলতেছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমন এই কথা বলেছে খোদার কসম করি বলি রে বাবা ওই মুর্দা ব্যক্তি
লাঠিটা কাটি দেখে বাবা উঠে গেল। বাবা যে মুসলমান ভাইরাও ইরাকে যতগুলি বাবা মুসাল্লি ছিল তারা দেখো অবাক। ওগো গাউসুল আজম আপনার কত পাওয়ার, ওগো আবু সালাম মুসা জঙ্গি আপনার বেটা এতগুলি পাওয়ার পেলে কথা দেখে। বাবা যে আমার আবু সালাম মুসা জঙ্গি বলছো গো আমার মুসল্লি গণেরাও তোমরা শুনে নাও, এ আমার ছেলে সাধারণ ছেলে নয়, সাধারণ ছেলে নয়। যেই ছেলে মায়ের গর্ভে থেকে 18 পারা কুরআন শরীফ মুখস্থ করেছে ইনি হলো সেই আল্লাহর ওলি। তিনি কে? আল্লাহর ওলি। তাই বলতেছে কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, জোরে বলেন কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে। আমরা যে সব নবীর গোলাম, আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বারে, কোথায় আছো গাউসুল আজম দেখা দিয়ে দিও, কোথায় আছো গাউসুল আজম দেখা দিয়ে দিও। আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়, আল্লাহর ওলি মাজারে থেকে সবই শুনতে পায়, তাদেরই দেহ পচে না কোরআনে প্রমাণ, তাদেরই দেহ পচে না কোরআনে প্রমাণ। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারাও এ সোনা মানিকেরাও আমার গাউসুল আজমকে নিয়ে বাবা বাড়ি যখন গেলেন, যাওয়ার পরে বাবা উম্মুল খায়র ফাতিমা বলতেছে বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে বাগদাদে চলে যেতে হবে, বেটা তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে। এই বাবা যে আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলো মা ঘুমাও, আজকে তো ওই কাফেলারা বাগদাদে যাবে, ঘুমাও আমাকে তাদের সঙ্গে পাঠায়া দাও। আমার উম্মুল খায়র ফাতিমা তিনি বাবাজি একটা পাঞ্জাবি বানালো, পাঞ্জাবির বগলের তলে বাবা একটা ছোট্ট আপনার পকেট বানায়া দিল, বানায়া দেওয়ার পরে ওই পকেটে একটা নয় দুটো না বাবা 40টা দিনার ভরে দিল, ভরে দেওয়ার পরে সেলাই করে দেয়া যাও। আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা বলতেছে বলো গো বেটা, বেটা তুমি তো যাবে বাগদাদে পড়াশোনা করার জন্য, আমি তোমার বগলের তলাতে একটা পকেট বানায়া দিয়েছি, আর ওই পকেটে আমি 40টা দিনার ভরে দিয়েছি, যখন যখন তোমার প্রয়োজন হবে তুমি বের করে খরচা করবে বেটা। কিন্তু বেটা গো তুমি যাচ্ছ পড়তে, কখনো তুমি মিথ্যা কথা মানুষের সামনে বলবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বেটারাকে শুধু মিথ্যা কথা শোনায়, কি গো শুধু বেটাদেরকে মিথ্যা কথা শোনায়, মিথ্যা কথা বলা শিখাই। কে কে মিথ্যা কথা? তার স্বামী ফোন করেছে, এ আছে বাবা যে বাজারে, কিন্তু তার স্বামী ফোন করে বলছে যে কোথায় আছে গো, বলে বাড়িতে। রাইট, মিথ্যা কথা বলছো তুমি, মিথ্যা কথা বলছো। যদি বিশ্বাস না কর দেখো তোমার বেটা আছে, বড় বেটা আছে, তখন 8 বছর 10 বছর, তোমার বেটাকে জিজ্ঞাসা করো তো বলছে তুই মিথ্যা কথা বল যে ওই বাজারে আসনি বলে বাড়িতে আছে, তোকে 10 টাকার মিষ্টি খাওয়াবো। বাচ্চা ছেলে তো মিষ্টির লোভ খুব বাবা। হ্যাঁ, এই বাচ্চাটা আছে আব্বা মা তো বাড়িতে আছে, আমি তো মার সাথে আছে বাড়িতে। ছোট থেকে বাচ্চাদেরকে এরকম মিথ্যা কথা শেখায়, কি গো শেখায় না, শেখায় না? তাহলে বাবা যে মুসলমান, আপনি আজকে ছেলেকে মিথ্যা কথা শেখাচ্ছেন, বড় হয়েও আর পরেও
এই সন্তান কখনো সঠিক পথে চলবে না, ভুল পথে চলবে। চারতলা বাড়ি করবে আর সামনে লিখবে মা বাবার আশীর্বাদ। এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। কি গো, 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখে দিবে, মানুষকে দেখাবে, বলছে মা বাবার আশীর্বাদ। বলে এই গাড়িতে ছুড়া থেকে বুড়ি, ছুড়া থেকে ছুরি থেকে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি মুসলমান ভাই, একটাই অনুরোধ করব, আমি কালকে যে কথাটা বলেছিলাম, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। দুনিয়াতে যেমন ভাবে চলবেন আপনি সেই রকম ফল পাবেন। রাত্রের বেলা বিছানাতে শুয়ে শুয়ে ভাববেন আপনি দুনিয়াতে কি কি কাজ করলেন। আপনি ভুল কাজ করেছেন, পাপ কাজ করেছেন, আপনি বিছানায় শুয়ে শুবেন, আপনার দিলকে জিজ্ঞাসা করবেন, আপনার নিজের কাছে নিজে ফতোয়া পেয়ে যাবেন। কোনো আলেমের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি বিছানায় শুবেন যে আমি সারা জীবন কি করলাম, আজ ওখানে গেলাম চুরি করলাম, ওখানে গেলাম মার করলাম, ওখানে গেলাম মানুষের কাছে হক আদায় করলাম, এগুলো ভুল করলাম না ঠিক করলাম, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আপনার নিজের প্রশ্ন নিজের কাছে পেয়ে যাবেন। জোরে বলেন হ্যাঁ ঠিক কিনা বাবাজি মুসলমান? তাই কবি বলতে আছে, এ পৃথিবী দেখিতে সুন্দর। আর এই গজালটা যারা শুনবেন একটু মন দিয়ে শুনবেন, এই গজালের ভিতর বাবা কিছু কিছু ইমানি কথা ভরা আছে। আমরা দুনিয়াতে আসার পরে শুধু টাকা বাড়ি টাকা বাড়ি টাকা বাড়ি, কিন্তু টাকা বাড়ি করে কি হবে দেখেন। এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসতো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এ পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর, আসতো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। যাদের জন্যে করলা তুমি জমি জামা ঘর, যাদের জন্য জমি করছেন, যাদের জন্য বাড়ি করছেন, চিন্তা করে ভাববেন রাতে বেলা শুয়েছে। তাই কবি বলছে, যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর, একদিন তুমি ভেবে দেখো সবাই তোমার পরে বলো, সবাই তোমার পর। এ পৃথিবী দেখিতে সুন্দর, বড় মায়ার ঘর, আসছো একা যাইবে একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। এই কথা ঠিক কিনা? আসতো একা যাইবে একা, শুধু অন্ধকারী কবর, বেঁচে থাকতে খোঁজ নিলা না, একদিন তার খবর তুমি, একদিন তাহার খবর। মানুষটা মরে গেল, মানুষটা খুব ভালো ছিল গো, কিন্তু বেঁচে থাকতে একবার তার খোঁজ নিলে। এই তো দুনিয়ার মানুষ। বাবারে জমি জায়গা করে কি হবে, কিন্তু নিজে যে কবর যাবেন ওই কবরটাকে পাকা করেন, ঠিক না? কবরে যাচ্ছেন, কবরটা পাকা করেন। কবরে যখন যাবেন, যখন কবরে আপনার পাকা হবে না, নামাজ থাকবে না, আমল থাকবে না, ইবাদত থাকবে না, তখন কি হবে? আল্লাহ বলবে, এই ফারিস্তা যাও, যে নামাজ পড়ে নাই তাকে শাস্তি দাও। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে জাহান্নামের আগুনে ছড়িয়ে ফেলে দিবে। ঠিক কিনা বাবাজি মুসলমান? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দূরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতেমা বলছে, বেটা তুমি যাচ্ছ বাগদাদে, কোন মানুষকে মিথ্যা কথা বলবে না। যিনি আমার আগে হযরত মাওলানা মোহাম্মদ বাসিরউদ্দিন সাহেব ওয়াজ করলেন, এই ডাকাতের ঘটনা, জি এই ডাকাতের ঘটনা বলবো না আগে দেবো গো? জি এক কথায় যাওয়াটা সবচেয়ে ভালো, না কি বলছেন বাবাজি? তো ওই কাফিলাদের সঙ্গে গাউসুল আজম যেতে লাগলেন। যেতে 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 বাবা গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাফিলার সঙ্গে বাবা যখন চলতে লাগলেন, চলতে 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 বাবাজি কাফিলা অর্ডার করে দিল, গো কাফিলারাও তোমরা এক কাজ করো, এক জায়গাতে 1 ঘন্টা বসে বিশ্রাম করে আবার বাগদাদের দিকে চলতে লাগবো। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত কাফিলারা জিনিসপত্রকে নামায়া দিয়া বাবা নিজের নিজের বাবা আরাম করতেছে। আমার গাউসুল আজমের বয়স বাবাজি 8 বছর। এ বাবাজি একটা এক জায়গাতে বসে 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 বাবা আল্লাহ তাআলা জিকির করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে একদল বাবা ডাকাত এসেছে, ওই কাফিলাদের কাছে যত যা ছিল বাবা সব চিন্তাই করে নিয়েছে, বাবা সব চিন্তাই করে নিয়েছে। কিন্তু আমার গাউসুল আজম একটা আলাদা জায়গাতে বসে আছে। গাউসুল আজমের কাছে ডাকাত গনে গিয়ে বলতেছে, এই বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো না, বলো না। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা যে তিনি কি করলেন, তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, বলো গো আল্লাহ, আল্লাহ এই ডাকাতদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাতেরা বলতেছে, বলো গো বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো না। আমার গাউসুল আজম বলতেছে, গো ডাকাতেরাও আমার কাছে 40টা দিনার আছে। বলে 40টা দিনার আছে? বলে হ্যাঁ। তাহলে বের করো। বলে তোমরা খুঁজে নিয়ে নাও। জোরে বলেন। এই ডাকাতের দলের পকেটে হাত বললে বাবা, আরো তিনের আসবাবে হাত দিল বাবা, কোন জায়গাতে 40টা দিনার পেল না। এই ডাকাতের বলতেছে, গো গাউসুল আজম কিসের জন্য তুমি এত মিথ্যা কথা বলো? আবার গাউসুল আজম বলতেছে, আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছে, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, বলি না, বলি নাই। আমার কাছে 40টা দিনার আছে, এটাই সত্য। আমার ডাকাতের দলেরা আমার গাউসুল আজমকে বাবা যখন চেকেন করতে লাগলেন, চেকেন করতে 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 বাবা কোনো মতে পাওয়া গেল না। এদিকে বেরাদার ডাকাতের সর্দার কাছে কে বলতেছে, ওগো সর্দার, সবারই কাছে যা যা ছিল সব আমরা চিন্তা করে নিলাম, কিন্তু ওই বাচ্চা ছেলেটার কাছে যখন গেলাম, বাচ্চাটাকে বললাম, ওগো বাচ্চা তোমার কাছে কি আছে বলো না। তখন বলতেছে, আমার কাছে 40টা দিনার আছে। আমরা খুঁজে খুঁজে দেখলাম 40টা দিনার নাই, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বাবা যে মুসলমান বাড়াও, ডাকাতের সন্তান বলছো, গো ডাকাতের এক কাজ করো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। নিয়ে আসার পরে বলতেছে, এই বাচ্চা তোমার কাছে ক টাকা আছে বলো, বলো। আমার গাউসুল আজম বলতেছে, গো ডাকাতের সর্দার আমার কাছে 40টা দিনার আছে। ডাকাত বলছে, তাহলে বের করো। আমার গাউসুল আজম বাবা যে হাতটাকে ছেড়ে দিল, বলে আমার বগলের তলে একটা পকেট আছে, ওই পকেটের ভিতরে 40টা দিনার ভরা আছে। বলে তাই নাকি? বললো হাও। যেমনই বাবা পকেটটাকে ছিঁড়ে বাবা 40টা দিনার দেখালো, এদিকে ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল। এইটুকু বাচ্চা সত্য কথা বলেছে। আমরা এতদিন যত মানুষের কাছে চিন্তা করেছি, আমরা জিজ্ঞাসা করেছি তোমার কাছে ক টাকা আছে, যদি বলে 40,000, যদি থাকে 1 লাখ, তো বলবো 50,000 আছে। কি বলবো, বলবো না? আমাকে ধরে রাস্তাতে চিন্তা করার জন্য আমার কাছে ধরেন 1 লাখ টাকা আছে। হয়তো ডাকাত ধরে বলছে যে এই ক টাকা আছে,
আমি বলছি হায় রে হায়, এখন যদি 1 লাখ টাকা বলে দিত সবই কাঢ়ে নিবে। দেখি বাচ্চা কুচে যদি 50,000ও বাঁচে তো ভালো। আমার কাছে 50,000 আছে ভাই। আমরা মিথ্যা কথা বলবো কি বলবো না? কিন্তু গাউসুল আজমের কাছে য টাকায় ছিল তো টাকায় ডাকাতকে বলছে আমার কাছে 40টা দিনার। ডাকাতের সর্দার বলছে, বলে গাউসুল আজম তুমি এত সুন্দর সত্য কথা বলো। গাউসুল আজমের মা, গাউসুল আজম বলতেছে, বলে ডাকাত শোনো, আমার আম্মা জান আমাকে সত্য কথা বলা শিখিয়েছে। জোরে বলো। আমার মা জননী মানা করেছে মানুষের কাছে মিথ্যা বলতে, আমি আপনার কাছে সত্যটাই বলেছি। বাবাজি সমস্ত ডাকাতের সর্দারেরা বলতেছে, এই গাউসুল আজম শোনো, আজকে আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আজ থেকে আমরা ডাকাতি করব না, আপনার হাতে বায়াত হয়ে আমরা সমস্ত এগুলা ছেড়ে দিলাম। জোরে বলে। বাবাজি মুসলমান সমস্ত ডাকাতেরা চুরি চামার ছেড়ে দিয়ে তেনার হাতে বায়াত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার গাউসুল আজমের পাওয়ার। চলুন বাবাজি কিছুক্ষণ আপনার বড় কালকার বাবাজি কিছুটা জীবন শোনাবো, ওয়াকিয়া শোনাবো। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ ঘুমিয়ে যারে লালামার কিছু নাই তো কে দেবার। জোরে বলুন। ঘুমিয়ে যারে লালামার কিছু নাই তো কে দেবার। আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফের পায়। আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে ফের পায়। মোর মাসুম ওলি জানের কলি তুই বাপ আসলি রমজান মাসে একটু দুধ খেয়ে শুধু মধু নিয়ে কে দেখো আসে। আর হোর ফারিস্তা মালিকারা গে যাই গাউসুল আজম ঘুমিয়ে যারে লালামার কিছু নাই তো কে দেবার। শোনো আবদুল কাদের মায়ের কথা শোনো, গর্দান যদি চলে যায় তবু মিথ্যা বলো না কখনো। কি করা নেতাসির, কি করা নেতাসির মোর আবদুল কাদের, কি করা নেতাসির মোর আবদুল কাদের, তাই তো প্রমাণ কোরআনে। ঘুমিয়ে যারে লালামার কিছু নাই তো কে দেওয়ার। জোর করুন বাবা দে মুসলমান এ সোনা মানে কেরাও আমার গাউসুল আজম মাহবুবানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী তিনি বাগদাদে যখন পৌঁছে গেলেন বাবা, বাগদাদে পৌঁছে যাবার পরে বাবা যে আপনার কিছুদিন পরে বাবা আলেম পাস করলো, কিছুদিন পরে বাবা মুফতি পাস করলো, কিছুদিন পরে বাবা মুহাদ্দিস পাস করলো। এইরকম ভাবে বাবা একটার পর একটা বাবা পাস করতে আছে আমার গাউসুল আজম বাবা। তিনি এত কষ্ট করে পড়েছে রে বাবা, কোন সময়তে খেতে পাই না, পড়াশোনা করেছে, এরই নাম বাবা গাউসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন বাগদাদের বিখ্যাত একজন আলেম হয়ে গেলেন আমার গাউসুল আজম একটা মাদ্রাসা খুলে দিলেন। মাদ্রাসা খুলে দেওয়ার পরে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বা পড়াশোনা করায় বাবা। যে একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে গাউসুল আজমের মাদ্রাসা ভর্তি করেছে। ভর্তি করে দেওয়ার পরে 1 মাস পরে আবার ওই বাচ্চাটাকে দেখতে গেছে।
দেখি আমার বেটা কেমন পড়াশোনা করে। তো গাউসুল আজম বসে আছেন, আর ওই মহিলার বেটাটা আমার গাউসুল আজমের পাশে বসে আছেন। গাউসুল আজম খাচ্ছেন মুরগির গোশত দিয়ে রুটি, জোরে বলেন। আর ওই বাচ্চা ছেলে বাবাজি নুন দিয়ে রুটি। আচ্ছা একটা কথা বলেন, আপনার ছেলেকে মাদ্রাসা ভর্তি করলেন, ভর্তি করার পরে আপনি 1 মাস পর দেখতে গেলেন আপনার বেটা হুজুরের সামনে বসে আছে, হুজুর খাচ্ছে দেশি মুরগির গোশত, আর আপনার ছেলে খাচ্ছে বাবাজি সবজি দেওয়া তরকারি, সবজি দিয়ে রুটি খাচ্ছে। কিন্তু বাবাজি মুসলমান, সে সময়তে গিয়ে যদি মা পোহা যায়, আরে মনে মনে ভাববে যে আরে হুজুরের নিয়াত কত খারাপ রে, দেশি মুরগির গোশত খাচ্ছে, আমার বেটাকে একখান দিতে পারলে তো হয়, কি গো, এটা মনে মনে ভাববে কি হবে না? ওই মহিলাটা গাউসুল আজমের কাছে গেছে, দেখছে দেশি মুরগির গোশত দিয়া আর গাউসুল আজম রুটি খাচ্ছেন, আর তার বেটা কিন্তু নুন দিয়া রুটি খাচ্ছেন। বাবা যে মুসলমান, এই সোনা মানিকের মহিলাটাকে বলতেছে, বলে হুজুর আপনি কেমন শিক্ষক, আমার বোঝা হয়ে গেছে। বলে কেন? আপনি খাচ্ছেন দেশি মুরগির গোশত দিয়ে রুটি, আমার বেটাকে খাওয়াচ্ছেন আপনার কেনা নুন দিয়া রুটি, আপনাকে একটুখানি ময়া বসে না যে আমার একটু সন্তানটাকে একটা দেশি মুরগির পিস খানা দেও। আমার গাউসুল আজম বলতেছে, বলো গো মা জননী, মা জননী কিসের জন্য দিন তুমি সেটা বুঝবে না, তুমি সেটা জানবে না। বলে কেন দাওনি, কেন দেননি আপনি বলুন দাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বাবা যে হাটে গলকে চুষে চুষে বাবা যে রেখেছে, বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম ওই হাতির উপরে হাত দিয়ে দিল, দেওয়ার পরে বলতেছে কুম্বিজিল্লাহ, আল্লাহর হুকুমে আবার দেশে মুরগি হয়ে যায়। যেমনই বাবা বলা রে বাবা দেশে মুরগি হয়ে গেল। তখন আমার গাউসুল আজম বলতেছে, গো মাও তোমার বেটা যেদিন হাড্ডি থেকে মুরগি তৈরি করতে পারবে, সেই দিনই তোমার বেটা গোশত খেতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও, ওগো আবার আব্বা যে মুসলমান ভাইরাও, একদিন বাবা গাউসুল আজম ছাত্রদেরকে পড়াতেছেন। বাবা পড়াতে একজন গাউসুল আজমের মুরিদ বাড়ি থেকে বাবা আসতেছে, একটা গঙ্গা পার হবে রে বাবা, ওই নৌকাটা গঙ্গার মধ্যে কানে গেছে, যাওয়ার পরে এমন একটা ঝড় চলে এসেছে রে বাবা, এদিকে মুরিদটা ভয় হয়ে গেল, আমি মনে হয় বাঁচবো না, সমুদ্র তলাতে মনে হয় চলে যাব, মারা যেতে পারি, আর বাঁচবো না। ওই মুরিদটা বলতেছে, ইয়া গাউসুল মাদাদ, ইয়া গাউসুল মাদাদ, আমার গাউসুল আজম মাদ্রাসা থেকে বেলায়েতের হাতটা বাড়িয়ে নৌকাটাকে বাবা ডাঙাতে লাগায়া দেয়, এরই নাম হচ্ছে গাউসুল আজম। ওই মুরিদটা যখন মাদ্রাসা ঢুকেছে, বলে হুজুর আজকে খুব বিপদ হয়ে গেছিল। বলে কি হয়েছে? বলে হুজুর নৌকাতে আসছিলাম, অমনি আমার সমুদ্রের মধ্যে যখন পৌঁছে গেছি এমন একটা ঝড় হলো, আমি ভাবলাম যে সমুদ্রের নিচে মনে হয় চলে যাব, কে যেন আমাকে হাত দিয়ে যেন ডাঙাতে নিয়ে গেল। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওগলা রহমাতুল্লাহ আলাই, তিনি ছাত্র পড়াচ্ছেন, আমার গাউসুল আজমের হাত দেওয়া যে টস টস করে পানি ঝরতেছে। জোরে বলে মুরিদ তুমি বলো কেউ হতে পারে, কে বাঁচা আছে বলো না, তুমি শেষ সময়তে কার নামটা নিয়েছিলা? বলো হুজুর আমি শেষ সময়তে আমার প্রিয় মুর্শিদ আপনি তো, তাই আমি বলেছিলাম ইয়া আল্লাহ আমার প্রিয় মুর্শিদের ওসিলাতে আল্লাহ আমাকে এই সমুদ্র থেকে বাঁচায়া নাও। তখনই আমি বলেছি ইয়া গাউসুল মাদাদ। আবার গাউসুল আজম বলতেছে, বলে এমরে শোনো, আমি বেলায়েতের হাতের দ্বারাতে তোমার নৌকাটাকে ডাঙাতে লাগিয়ে দিয়েছি, এরই নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলবেন না? বাবা যে মুসলমান, এইরকম ভাবে না বহুত ঘটনা আছে, চলুন আস্তে আস্তে করে একটা একটা করে বলেন, কি বলছেন একবার ধরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
মাওলানা মোহাম্মদ জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন। আচ্ছা বাবা, কালকে কি কথাটা হয়েছিল? কি গো এই কথাটা বলেছিলাম, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, আমার সাথে সাথে বলেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, জোরে বলুন। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর করুন। দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন। আট মহব্বত হবে না? দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী হলে কেমন হতো, জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার গৌসুল আজমের কাছে একজন মহিলা এসেছে, আসার পরে বলতেছে, বলো হুজুর গো, আমার একটা নয় দুটো নয় প্রায় 20টা মেয়ে সন্তান হয়েছে, আর একটা অলরেডি হয়েছে, পেটে গর্ভে সন্তান এসেছে। হুজুর গো, আমার স্বামী বলেছে এবার যদি কন্যা সন্তান হয় তো বাড়ি থেকে আমাকে বিদায় করবে, একটু দোয়া পানি তাবিজ পড়া দেন, এবারকার সন্তানটা যেন আমার পুত্র সন্তান হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও গো বোন যাও যাও, তোমার গর্ভেতে কন্যা ছিল, আমি গাউসুল আজম বলে দিলাম তোমার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নেবে। ওই মহিলাটা বলছে, হুজুর
আপনি পানি পড়া দিলেন না, তাবিজ দিলেন না, আপনার কিনা দোয়া পড়ে দিলেন না, আপনি বলতেছেন আমার গর্ভে কন্যা সন্তান ছিল, সেটা পুরুষ হয়ে যাবে। হুজুর আপনি তো কিছুই করলেন না। আমার গৌসুল আজম বলতেছো গো মা জননী মা, তোমার বিশ্বাস হয় না, তুমি বাড়িতে যাও, বাড়িতে তোমার একটা নয় দুটো নয় 20টা কন্যা সন্তান আছে, বাড়িতে গিয়ে দেখো 20টা সন্তান, কন্যা সন্তান 20টাই পুত্র সন্তান হয়ে গেছে। যাও গিয়ে দেখো গা, ওই মহিলাটা বাবা এক পা দু পা করে গিয়ে দেখতেছে বাবা 20টা মেয়ে সন্তান রেখে গেছিল, আসার পরে দেখতেছে 20টা বেটা বসে আছে। কাদুয়াই জি, আমার গাউসুল আজমকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন জি। বাবা যে মুসলমান, একজন ফকির মিসকিন এসেছে গাউসুল আজমের কাছে, বলে হুজুর আমরা এত গরিব, আমাদের বাড়িতে দুই বেলা খাবার জুটে না, হুজুর গো একটু যদি দোয়া করে দেন তা আমার বাড়িতে মনে হয় খাবার অভাব থাকতো না। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, আমার গাউসুল আজম তিনার একজন মুরিদকে বলা হলো, গো মুরিদ তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে বাজার থেকে 6 কিলো আটা নিয়ে এসো। 6 কিলো আটা নিয়ে এসো। আটা নিয়ে আসার পরে ওই গরিব মানুষটাকে বলতেছে, বলো গো ভাই নাও 6 কিলো আটাটা নিয়ে নাও, নেওয়ার পরে একটা ড্যামের ভিতর ভরে দাও গো। তবে একটা তোমাকে কথা বলি, 6 কিলো আটা একটা ড্যামের ভিতর ভরে দেব, কোনোদিন ড্যামের মুখখানা খুলবে না। বাবাজি এই কথা যখন বলে দেওয়া হলো, বলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও 6 কিলো আটা নিয়ে গিয়ে বিবিকে বলেছে, গো বিবি দেখো আমি গাউসুল আজমের কাছে গেছিলাম, আমাকে 6 কিলো আটা দিয়েছে, একটা ড্যামের ভিতরে ভরে দাও, ড্যামের মুখ জীবনে কোনোদিন খুলবে না, ড্যামের পাঁচা দিকে একটা ফুটো করে নিবাও, ওই ফুটা দিয়ে তুমি আটাটা বের করবা, কোনোদিন ঢাকনা খুলবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যেমন বাবা এই কথা বলা 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর যখন পার হয়ে গেল, মা বোনদের বাবা একটা অভ্যাস আছে, মা বোনদের একটা অভ্যাস আছে, আর বলছে হ্যাঁ রে 6 কিলো আটা যায় তো যায় কতদিন, দেখি দিন খুলে আর কত দূরে আছে, ঢাকনাটা খুলে দেখছো বাবা 6 কেজি আটা, তো 6 কেজি আটাই আছে। জোরে বলে। তারপরের দিন বাবা যে 6 দিন রুটি করালো, আটা শেষ। ওই গরিব মানুষটা গাউসুল আজমের কাছে গেছে, যাবার পরে বলছে হুজুর গো আপনি তো আমাকে 6 বছর আগে 6 কেজি আটা দিয়েছিলেন, আমি 6 বছর খেলাম, আমার বিবি ঢাকনা খুলে দিয়েছে, ঢাকনা খুলে দিয়েছে, 6 দিন পর আটার নাই। আমার গাউসুল আজম বলতে জগো ফকির তবে শুনে নাও, তোমার বিবি যদি ঢাকনা না খুলতো কিয়ামত পর্যন্ত আটা ফুরাতো না, কিয়ামত পর্যন্ত আটা ফুরাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি কি করেছে, একদিন বসে আছে মাদ্রাসাতে, বাবাজি পবিত্র রমজান মাসে, কি মাসে? রমজান মাস। একটা মুরিদ এসেছে, হুজুর আপনার দাওয়াত থাকলো, বলে আমার বাড়িতে ইফতার করবেন। আর একটা মুরিদ এসেছে, হুজুর আপনাকে আমি দাওয়াত করলাম, ইফতার করবেন আমার বাড়িতে। এইরকম ভাবে নিয়ে বাবাজি 1 নয় 2 নয় 40টা মুরিদ আমার গাউসুল আজমকে ইফতার করার দাওয়াত দিয়েছে। জোরে বলেন। আচ্ছা একটু চিন্তা করুন, 40 জন যে মুরিদ দাওয়াত করলো গাউসুল আজমকে, আচ্ছা 40 জনের বাড়িতে একই টাইমে যাওয়া সম্ভব? আপনাদের মসজিদের ইমাম সাহেবকে বলেছেন যে ইমাম সাহেব আজকে আমার বাড়িতে ইফতার করবেন, আর একজন এসে বলছে ইমাম সাহেব আমার বাড়িতে ইফতার করবেন, আর একজন এসে বলছে ইমাম সাহেব আমার বাড়িতে ইফতার করে, এই করে নেওয়া 5টা 6টা হয়ে গেছে। তো একই টাইমের মধ্যে কি ইমাম সাহেব সব বাড়িতে পৌঁছাতে পারবে? হয়তো মাগরিব পরে হয়তো একটা খুললো, হয়তো
তারাবির নামাজ পড়ে একটা গেল, তো খাবে কটা, তাই কি না? তো বাবাজি মুসলমান আমার গাউসুল আজম তিনার মুরিদেরা 40টা মুরিদ দাওয়াত করেছে। দাওয়াত করার পরে মাগরিবের আজান হলো, হাইয়া আলাস সালাহ, সমস্ত মানুষ ইফতার করেছেন। আমার গাউসুল আজম তিনি ইফতার করলেন। সবাই মাগরিবের নামাজ পড়তে এসেছে, নামাজ যেমন শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলছে, তোমরা জানো আজকে আমার বাড়িতে গাউসুল আজম ইফতার করেছে? আমার বাড়িতে আজকে করেছে? বলছে না, তোমার বাড়িতে না, আমার বাড়িতে গাউসুল আজম গেছিল। ইয়ে বলছে তোমার বাড়িতে না, আমার বাড়িতে গেছিল। এরকম ভাবে আপনার ঝামেলা করতে 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 40 জনের ভিতর ঝামেলা শুরু। না আমার বাড়িতে গেছিল, ইয়ে বলছে না আমার বাড়িতে গেছিল। আমার গাউসুল আজম, তোমরা ঝগড়া করছে কেন? বলে হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে। বলে কি? বলে হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত খেতে যাননি? বলে হ্যাঁ গেছিলাম। তো আরেকজন বলছে হুজুর আপনি যাননি? বলে হ্যাঁ গেছিলাম। বলছে হুজুর আপনি যাননি আমার বাড়িতে? বলে হ্যাঁ গেছিলাম। এরকম ভাবে জিজ্ঞাসা করতে করতে বলছে আমি 40 জনের বাড়িতে গেছিলাম। জোরে বলে। মুরিদেরা বলছে হুজুরে কেমন করে সম্ভব হতে পারে একটা মানুষ 40 জনের বাড়িতে একই টাইমের মধ্যে পৌঁছায় কেমন করে? এটা তো বলারই কথা। একটা মানুষ একই টাইমের মধ্যে 40 জনের বাড়িতে কিভাবে পৌঁছাতে পারে? মুরিদেরা বলল, আমার গাউসুল আজম বলতে চায় মুরিদেরা চলো তোমাদেরকে একটা গাছের নিচেতে নিয়ে যায়, গাছতলাতে নিয়ে যায়। সমস্ত মুরিদগুলোকে গাছের তলাতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমার গাউসুল আজম বলতেছে, মুরিদেরা তোমরা চোখ বন্ধ করে নাও। চোখ বন্ধ করে নেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে গাউসুল আজম বলতেছে, গো মুরিদেরাও তোমরা এক কাজ করো, চোখ কানা খুলে দাও। যেমনই বাবা চোখ কানা খুলে দিয়েছে, আবার গাউসুল আজম বলতেছে তোমরা ওই গাছের পাতা দিকে তাকাও। যেমনই বাবা গাছের পাতার দিকে সমস্ত মুরিদেরা তাকিয়েছে, প্রত্যেকটা পাতাতে আমার গাউসুল আজমকে দেখতে পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। প্রত্যেকটা পাতাতে আমার গাউসুল আজমকে দেখা যায় রে বাবা। আমার গাউসুল আজমের মুরিদেরা বলছে হুজুর গো আপনি এতগুলি পাতাতে বলা হও। আমার গাউসুল আজম বলছে গো মুরিদেরা এতগুলি পাতাতে যদি আমাকে দেখতে পাও তাইলে বলো একই টাইমের মধ্যে তোমাদের বাড়িতে আমি ইফতার করেছি কিনা বলো। সমস্ত মুরিদেরা বলছে হুজুর বিশ্বাস হয়ে গেল, আপনি যদি এতগুলি পাতাতে যদি আপনার চেহারা দেখা যায় গো হুজুর, বিশ্বাস হয়ে গেল একই টাইমের মধ্যে 40 জনের বাড়িতে আপনি ইফতার করেছেন। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া। জোরে বলেন। বেরাদার ইসলাম, এই সুনামানিকেরা আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলান রহমাতুল্লাহ আলাই বহুত বাবা জীবনী, এই জীবনী বাবা 3 দিন যদি হয়তো ইনশাআল্লাহ ভালো করে বলা যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে চলা তৌফিক দান করুন। যারা বলেন আল্লাহুম্মা আমিন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা। মুসা কোটা শেষ করব। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বসো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর করুন। সত্য ঘটনা শুনুন বাবাজি। একজন ব্যক্তি ফজর নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করতে যাচ্ছে, তো একটা কবরে বাবাজি একটা মহিলা কান্না করতেছে। কি কান্না? আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। ওই ছেলেটার কবর থাকবে নাকি? থাকবে? মারা দৌড়। গ্রামের মানুষজনকে বলেছ, গো ভাইরা আজকে ফজরের সময়তে কবরস্থান জিয়ারত করতে গেছিলাম, একটা কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসতেছে। এ মা বোন, আপনাদের ওয়াজটা করে দিয়ে আমি ছুটে দেব। ওগো মা জননী, আপনাদের ওয়াজটা করতেছে, একটু মন দিয়ে শোনেন। বাবারা, মা বোনেরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বাবা সমস্ত গ্রামের মানুষেরা কবরস্থানে গেছে রে বাবা। যাওয়ার পরে সবাই বাবা কবরে কান লাগায় শুনতেছে। মহিলাটা বলতেছে, গো ভাইরা আমাকে কবর থেকে তাড়াতাড়ি করে বের করো, কবর থেকে তাড়াতাড়ি করে বের করো। বাবা সমস্ত গ্রাম মানুষেরা বাবা আপনার কিরা মোড়ল মতবাদেরকে ডেকেছে। বলে কি করা যায়? বলে ইমাম সাহেবের কাছে চলুন। ইমাম সাহেব কি বলা হলো? ইমাম সাহেব বলছে, এক কাজ করুন, মহিলাটাকে কবর থেকে বের করুন। মহিলা কি যেন বলতে চায় বাবা। একজন মানুষকে কবরটাকে করে দিল। করে দেওয়ার পরে বাবা একটুখানি কবরটা ফাঁকা হয়েছে। ওই মহিলাটা কবর থেকে বলছে, গো ভাই সম্পূর্ণ কবরটা ফাঁকা করো না, আমি কবরের ভিতরে উলঙ্গ অবস্থায় আছি। ও ভাই পাশের বাড়ি থেকে একটা শাড়ি এনে দাও। শাড়ি দেওয়া হলো, কবরে ফেলে দেওয়া হলো। বাবাজি শাড়িটা পরিধান করে নেওয়ার পরে ওই মহিলাটা বলছে, ভাই কবরটা সম্পূর্ণ করে দাও। বাবাজি মুসলমান, কবরটা যখন ফাঁকা করা হলো, ওই মহিলাটা কবর থেকে উঠে বাবা দৌড় মারতে লেগেছে। বাবা বাড়ির দিকে চলে যায়। যেতে 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 বাবাজি বাড়ির ভিতরে প্রবেশ করে দিয়েছে, দরওয়াজা লাগাইয়া দিয়েছে। সমস্ত যারা কবর করছিল বাবা, তারা কিন্তু মহিলার পেছনে 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 যায়। যেতে 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 বাবা দরওয়াজা লাগাইয়া দিয়েছে। সমস্ত মানুষেরা খবর পেয়ে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। সমস্ত গ্রামের লোক খবর পেয়ে গেল। আপনাদের কাল সকালবেলা যদি একটা কোনো জিন্দা কবর থেকে জিন্দা মানুষ বেরিয়ে আসে, তো মানুষ দেখতে আসবে না? জি আসবে। মানুষ শুনতে পেলে যদি আমাদের মুর্শিদাবাদ থেকে শুনে অমুক এলাকাতে কবর থেকে জিন্দা মানুষ বেরিয়েছে গো, তো চলো যাই, সবাই দেখতে আসবে। গ্রামের মানুষ ভিড়। কি হয়েছে ভাই? বলে এরকম একটা মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। তাই নাকি? বলে ওনার সাথে কথা বলবো বলে আমরা চেষ্টা করছি, কিন্তু কপাট লাগিয়ে দিয়েছে। বলে কপাট ভেঙে দাও। মহিলাটা কিসের জন্য কবর থেকে বেরিয়ে এসেছে আমরা এটাই জানতে চাই। জোরে বলে।
বাবা যে মুসলমান, কম আপনার কিনা দরওয়াজাটা যখন ভেঙে ফেলা হলো, মহিলাটা এরকম বাবা চেয়ারের উপরে বসে আছে, পেছন থেকে বাবা দুজন মহিলাকে পাঠানো হলো। এই মহিলা গুলো যাও, ওই মেয়েটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে এসেছে একবার দেখো দেখো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, ওই মহিলার বাবা দুটো মহিলা পেছন থেকে এসেছে। আসার পরে বাবা মহিলাটা কি করেছে, মাথার উপর হাত দিয়েছে। মাথার উপর হাত দিয়ে যেমন বাবা ঘোরাতে যাবে কি, বাবা মাথার কাপড়টা নেমে গেছে। যেমনই বাবা নেমে যাওয়া অমনি বাবাজি মাথাতে চুল দেখা যায় না রে বাবা, শুধু মাথাতে মগজ দেখা যায়। ওই মহিলা দুটো বলছে, ওগো বোন তোমার মাথার চুল গুলো গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনেরা, আমি যখন 1.5 বছর আগে যখন বেঁচে ছিলাম, আবার মাথার চুলগুলো পর পুরুষকে দেখেছিলাম, আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখাইছিলাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে চুলগুলোকে টেনে 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 জাহান্নামের আগুনে পোড়াইয়া দিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন কথা বলতে বলতে বাবা যে মুখের পর্দাটা সরে গেছে, বাবা যেমনই বাবা সরে যাওয়া অমনি বাবা 2 ঠোঁট বাবা নাই। দুটা মহিলা বলছে, ওগো বোন তোমার ঠোঁট গেল কোথায়? ওগো বোন দুনিয়াতে যখন বেঁচে ছিলাম ঠোঁট পালিশ আমি দিতাম, কত যুবক ছেলেকে পাগল করার জন্য আমি ঠোঁটে লিপস্টিক দিতাম। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঠোঁট গুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। বাবারা মা বোনেরা গো, এই সোনা মানিকেরাও আবার বলতে লাগলো, গো বোন তোমার হাত পায়ের নাখুন গুলো কোথায়? তখন বলতে, গো বোন আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, কুমকুমি ব্যবহার করতাম, আমার জীবনও ফরজ গোসল হতো না, তাই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নাখুন গুলোকে তুলে 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 জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। যেমনই বাবা কথা বলা মহিলাটা আবার ইন্তিকাল করলো। তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল? কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এসেছিল একটার কারণে। কিসের কারণে? ও গো বোনেরা, তোমরা মাথায় খালি মাথায় রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় নাও, তোমার মাথা চুল পুরুষকে দেখাবে নাও, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষকে দেখাবে নাও। কেননা মা বোনদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা জাতি করে তৈরি করেছে, বাবা যে মুসলমান, যদি কোনো মহিলার কোনো অঙ্গ যদি দেখা যায়, ইয়ং ছেলেদের মাথা খারাপ হয়। কিরে ভাই, আল্লাহ বলতেছে, এ বান্দি তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। যদি কোনো মায়ার যদি জাং দেখা যায়, মরার পরে বাবাজি ওই জায়গাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। শরীর অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। ওগো মা কালা, মা করোনা, মা ঝালা পালা, একদিন কবরে যেতে হবে গো মা। ওগো মা জননী, মা জননী, একবার কবরটাকে লক্ষ্য করুন বাউ। যারা কবরকে স্মরণ করে, আমার নবীজি বলেছে তাদের জীবনে গুনার কাজ বলতে কিছুই নাই। বাবারা মা বোনেরাও, এ সোনা মানিকেরা, মা গো মা, ঠোঁটে লিপস্টিক দিবেন না। যদি ঠোঁটে দেন লিপস্টিক, ওই মহিলার মতো কবরেও আপনার ঠোঁটগুলো কেটে কেটে জাহান্নামে পোড়াবে। কোনো মেয়েকে কোনো ছেলেকে যদি মাথার চুলগুলো দেখাও, চুলগুলোকে জাহান্নামে পোড়াবে। ও গো মা জননী, মা গো মা, হাত পায়ে যদি কুমকুমি দিয়ে দাও, মা গো মা জননী, আপনার নাখুনগুলো তুলাইয়া জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও গো মা জননী, তাই বলতে চাই, মাগো তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দেবে না। যারা লিপস্টিক দেবে মরার পরে বুঝবে সেই দিন লিপস্টিক দেওয়া